সপ্তাহ ঘুরতে বাজারে আরও বেড়েছে অধিকাংশ শাকসবজির দাম। বাজারে আলু এবং পেঁপে ছাড়া সব সবজির দামই ঠেকেছে 100 টাকার আশেপাশে। ঝিঙা, পটল, ঢেঁড়স বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। চিচিঙ্গা, বরবটির দামও প্রায় একই রকম। তবে সবচেয়ে বেশি ভোগাচ্ছে কাঁচামরিচের দাম। সারা দেশে কাঁচামরিচের দাম ছাড়িয়েছে 300 টাকা। কোনো কোনো বাজারে 400 টাকা কেজিতে বিক্রির খবরও মিলেছে। সব মিলিয়ে নাভিশ্বাস ক্রেতাদের। কাঁচা পণ্য ছাড়াও দাম বেড়েছে সুগন্ধি চালের। এছাড়া প্রতি হালি ডিম খুচরায় বিক্রি হচ্ছে 50 টাকায়। দর্শক, এই বিষয়ে আরও খবর জানবো আমরা। ছুটির দিনে বাজার পরিস্থিতি কেমন, রাজধানীর বাইরে মানিকগঞ্জের কি পরিস্থিতি সেটা জানবো। আমাদের সহকর্মী মাহি আছেন আমাদের সাথে। মাহির কাছ থেকে জানতে চাইবো, মাহি, আজকে কাঁচা সবজির দাম কেমন, কাঁচা মরিচের দাম কেমন এবং অন্যান্য সবজি যেগুলো আছে সেগুলোর দাম বা কেমন? রঞ্জু, আমি একটু জানিয়ে রাখি, আমি আজ সকালে কিন্তু পৌর মার্কেট থেকে দুবার আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম। সেখান থেকে কিন্তু জানাচ্ছিলাম যে সবগুলো সবজির দামই কিন্তু 15 থেকে 20 টাকা কমেছে। তবে মরিচের কিন্তু প্রায় 400-র কাছাকাছি কিন্তু মরিচের দাম কিন্তু প্রচুর বেড়েছে। তবে অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু কিছুটা হলেও দাম কিনেছে। দাম কমলেও কিন্তু প্রায় 100 টাকার কাছাকাছি কিন্তু বেশিরভাগ যে সবজিগুলো রয়েছে বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু সবগুলোই কিন্তু বাজার কিন্তু এখনও চড়া। তবে একটু তথ্য দিয়ে রাখি, আমি বর্তমানে যে বাজারটি আসলে এখন এই মুহূর্তে গ্রাম্য হাটে অবস্থান করছি, সেই হাটের তথ্য যদি একটু জানিয়ে রাখি, সেখানে কিন্তু বাজারের তুলনায় প্রায় 20 থেকে 30 টাকা 40 টাকা পর্যন্ত কিন্তু সবগুলো সবজির দাম কিন্তু কম। আমি যদি একটু তথ্য দিয়ে রাখি, যে লাউ 100 থেকে 150 টাকা ছিল সেই লাউ কিন্তু 70 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এর বাইরে যদি তথ্য দিয়ে রাখি, আপনার করলা 120 টাকা কেজি ছিল, সেই করলা কিন্তু এই হাটে 80 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। ধুন্দুল ছিল 60 টাকা 50 থেকে 60 70 80 টাকা কেজি, সেই অন্যান্য যে সবজিগুলো যদি জানিয়ে রাখি, একমাত্র কাঁচামরিচ যদি জানিয়ে রাখি যে কাঁচামরিচের দাম কিন্তু অনেক বেশি বেড়েছে। সেটি 400 ছুঁইছি 380 টাকা বা 360 টাকা কেজি, কিন্তু 90 টাকা 85 টাকা কিন্তু 250 গ্রাম বিক্রি হচ্ছে। এর বাইরে মানিকগঞ্জে যদি জানিয়ে রাখি, আমি যে গ্রাম্য হাটটিতে রয়েছি সেটি মূলত শিবালয় উপজেলার সেই বিভিন্ন প্রান্তিক যে কৃষকদের ছিল তাদের কাছ থেকে কিন্তু মালগুলো কিনে কিন্তু এই কান্ঠাপাড়া বা হাটটি যে রয়েছে সেই হাটটিতে কিন্তু তারা বিক্রি করে থাকেন। আমি একটু সংযুক্ত করতে চেষ্টা করব যারা আসলে হাটের একজন বিক্রেতা রয়েছে। আসলে কেমন দামে দাম কেমন কমেছে একটু জানাবেন। কোনটার দাম কেমন সেটি এটা কেজি প্রতি 20 টাকা কমছে। আচ্ছা, আর অন্যগুলো? আর এটা কমছে 30 টাকা করে চাল কমরে। যেমনটি জানাচ্ছিলেন কিছু কমেছে, তবে আমি একজন ক্রেতার সাথে সংযুক্ত করার চেষ্টা করব যিনি দেখলাম ইতিমধ্যে ধুন্দুল কিনেছে। আসলে সব কিছুর দাম কেমন একটু জানাবেন। তো আসলে এই বৃষ্টির কারণে বা প্রাকৃতিক দুর্যোগের কারণে দ্রব্যমূল্যের দাম বা স্পেশালি আপনার সবজির দামগুলো বাড়তেছিল। তো এখন আজকের যে কেনাকাটা করলাম তাতে অনেকটা সহনশীল, কারণ যে আপনার ধুন্দুলটা আপনি 70-80 টাকা পর্যন্ত পার কিলোতে হয়েছিল, সেটা আজকে ইজিলি আপনার 20 টাকা আমি কিনতে পারলাম। আচ্ছা, যেমনটি জানাচ্ছিলেন যে এই যে গ্রামের যে হাটটি, আসলে এই গ্রাম্য হাটটি মূলত শিবালয় উপজেলা এবং অন্য উপজেলা গ্রামের যে প্রান্তিক কৃষকদের কাছ থেকে কিনে কিন্তু এখানে এনে আবার তারা কিন্তু খুচরা বিক্রি করে থাকেন। আমি যেটি দেখতে পেলাম যে শহরের চেয়ে গ্রামের বাজারে কিন্তু তারতম্য বেশ রয়েছে। রঞ্জু, এতটুকু ছিল মানিকগঞ্জের কান্ঠাপাড়া বাজার থেকে গ্রাম্য যে হাটের সবশেষ সবজি এবং অন্যান্য জিনিসপত্রের দামের সবশেষ খবর। মাহি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী মাহিদুল ইসলাম মাহি মানিকগঞ্জ থেকে জানাচ্ছিলেন যে সপ্তাহান্তে বাজার পরিস্থিতি কী।